আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি ক্রিস্টার্স লেভেল থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে খুব ভালো লাগবে। আমাদের এখানে প্রতি শনিবার সকালে হাট বসে, একদম গ্রামের মতো করে, খুবই ভালো লাগে। তো আজকে হচ্ছে আমাদের এখানে শনিবার। তো আপনাদের ভাই, আমি আর সাবা সকালবেলা চলে গেলাম যে দেখি এখানকার হাটে কি কি বসেছে আর কি কি ফ্রেশ জিনিস আছে। তো কিছু কিছু ভিডিও করেছি, সেই ভিডিওগুলো আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। তো এখানে যাই দেখতে পাচ্ছেন সবই ফ্রেশ। এখানে স্ট্রবেরি, পামকিন মানে মিষ্টি কুমড়া, তারপরে এখানে আছে সুইট পটেটো, কিছু কিছু গাছের চারা, এগুলো হচ্ছে বেল পেপারের চারা, তারপরে আছে টমেটো চারা, এখানে মধু, সব কিছু ওরা নিজেরা তৈরি করে থাকে। আর ওরা কিছু মানুষ আছে যে ফার্মার্স, তো ওরাই নিজেরা এগুলো সব গ্রো করে, তো এখানে বিক্রি করে। আর এখানে ফুডও সেল করে। তো ওরা নিজেরা কেউ মানে কেটে সুন্দর করে আচারের মতো বানিয়ে দিচ্ছে। আসলে সবাই খুব পছন্দ করে এইসব জিনিস। তো যারা এখানে যাচ্ছে বেশ কিছু খাচ্ছে, কেনাকাটা করছে। তো আমি আমার পছন্দ মতো এখানে টমেটোর চারা কিনেছি। আর এখানে যে বাঁধাকপির চারাগুলো, এগুলো আমাকে ফ্রি দিয়েছে, বলছে যে এগুলোর দাম রাখবে না। তো এখানে আমি কিনেছি হচ্ছে অনেকগুলা চারা। তো আমি মানে এক একটা পিস ওরা 1.5 টাকা করে নিয়েছে। আলহামদুলিল্লাহ বেশ কমই পাওয়া গিয়েছে। তো খুব ভালো লেগেছিল। তো আমি অনেকগুলা টমেটো চারা কিনে নিয়ে এসেছি। আর এখানে মানে খুবই সাথী একটা আইসক্রিমের স্টোর আছে, গ্রেটার্স। সাবা বলছিল যে আইসক্রিম খাবে, তো সাবার জন্য আইসক্রিম কিনেছি। আর আমি এখন বাসায় চলে এসেছি। আমি দেখাচ্ছি যে আজকে আমি কী কী কিনেছি। এখানে আমি পেঁয়াজের পাতা কিনেছি। পেঁয়াজের পাতাগুলো একটু দামি, তো এক মুঠো পেঁয়াজের পাতা নিয়েছে একটু $2। আর এখানে আমি 2টা পামকিন নিয়ে এসেছি। 2টা পামকিনের দাম নিয়েছে হচ্ছে $4। আর এখানে আমি এই মধুটা নিয়ে এসেছি, এই মধুটার দাম নিয়েছে $15। তো আমি বাসায় এসে চিন্তা করেছি যে আজকে ফ্রেশ পামকিন রান্না করব, মানে মিষ্টি কুমড়াটা রান্না করব। আর এই মিষ্টি কুমড়াটা আমি কিভাবে রান্না করছি পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। আর যারা আমার চ্যানেলে নতুন তাদের কাছে অনুরোধ রইল একটা সাবস্ক্রাইব করে সাথে থাকার জন্য। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে শেয়ার করে সাথে থাকবেন। আর যারা সাথে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো মিষ্টি কুমড়াটা কাটার পরে আমার কাছে এত ভালো লাগছিল, আর একদম মানে কি বলবো, অনেক সুইট এই মিষ্টি কুমড়াটা। আমি পুরো ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করেছি, না টেনে পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন মানে আমি কীভাবে রান্না করেছি। তো মিষ্টি কুমড়াটা আলহামদুলিল্লাহ খুবই ভালো ছিল। তো আমি ছোট ছোট করে পিস করে এখানে কেটে নিয়েছি। কাটার পরে দেখি যে আমার পুরো একটা বল মিষ্টি কুমড়া হয়ে গেছে। মানে এতগুলা হয়েছে আমি চিন্তাও করতে পারিনি। তো আমি সাথে পেঁয়াজ কেটেছি, আর অল্প পরিমাণে এখানে আমি চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। চিংড়ি মাছগুলো সাইজে একটু বড় ছিল, যার জন্য এখানে আমি 3 পিস চিংড়ি মাছ নিয়েছি। আর আমাদের বাসার সবাই খুব বেশি একটা চিংড়ি মাছ খায় না, যার জন্য আমি অল্প নিয়েছি। আর আমি এখানে বিচিগুলা রেখে দিয়েছি, যে আমি এই বিচিগুলা মানে যদি আমার ইচ্ছে হয় তাহলে আমি বিচিগুলা যেন আবার লাগাতে পারি, লাগিয়ে গ্রো করতে পারি। মানে এখন যেহেতু সামার, তো আমি একটু সবজি লাগাচ্ছি, এর জন্য আমি বিচিগুলো রেখে দিয়েছি। আর আমি বাঁধাকপিগুলা আর টমেটোগুলো এনেই লাগিয়ে দিয়েছিলাম বিকেলবেলা। তো আমার রান্নাটাও হচ্ছে চুলায়, আর আমি সাথে আপনার ভাইও আমাকে হেল্প করছিল। তো আমি এই বিচিগুলো আমাদের গার্ডেনে লাগাচ্ছিলাম, মানে বিচিগুলা না, চারাগুলা। আর এই আমাদের গার্ডেনে এই ফুলগুলো নতুন ফুটেছে, খুবই সুন্দর। তো এই তো বাঁধাকপিগুলা, এই বাঁধাকপিগুলো ও আমাকে ফ্রি দিয়েছে, কোনো দাম রাখেনি। ও বলছিল যে এগুলোর আমি কোনো দাম রাখতে চাই না। আর আমি কীভাবে মিষ্টি কুমড়াটা রান্না করেছি, এখানে আমি পেঁয়াজগুলা
একটু যখন হয়ে এসেছে তখন আমি এক এক করে সবগুলো মশলা দিয়ে দিচ্ছি। এখানে দিয়েছি হচ্ছে আমি হাফ চামচের মতো রসুনের গুঁড়া, হাফ চামচ হলুদের গুঁড়া, আর স্বাদ মতো এখানে আমি লবণ দিয়েছি মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া দিয়ে আমি খুব ভালোভাবে একটু কষিয়ে নিয়েছি। এই মিষ্টি কুমড়াতে খুব বেশি একটা মানে মশলার দরকার হয় না, অল্প করে মশলা দিলেই খেতে খুব মজা হয়। আসলে আমি এক হাতে ক্যামেরা ধরেছি, আরেক হাতে রান্না করছি, মানে আপনাদেরকে দেখানোর জন্য যে মিষ্টি কুমড়াটা আসলে কত ভালো ছিল। তো আমি হঠাৎ করে আর কি আমার মাথায় আসলো যে আমি একটু যখন মিষ্টি কুমড়াটা রান্না করছি তো রান্নার ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি। আর সাথে দিয়ে দিচ্ছি শুকনো মরিচ। আমার কাছে মনে হলো যে মিষ্টি কুমড়ার সাথে শুকনো মরিচটা দিলেই খেতে খুব মজা হয়, তো এর জন্য আমি দিয়ে দিয়েছি শুকনো মরিচ। আর এখানে দিচ্ছে চিংড়ি মাছগুলা। যারা চিংড়ি মাছ পছন্দ করেন তারা পরিমাণে একটু বাড়িয়ে দিতে পারেন। তো আমাদের বাসায় চিংড়ি মাছটা আসলে আমার মেয়েরা তেমন একটা খায় না, আর আপনাদের ভাইও খুব অল্প পরিমাণে খেয়ে থাকে, তো এর জন্য আমরা একদম অল্প করে চিংড়ি মাছ দিয়েছি। কেউ চাইলে মানে চিংড়ি মাছগুলা ছোট ছোট পিস করে কেটেও দিতে পারেন, আমি আস্তই দিয়েছি। যেহেতু আমার মেয়েরা পছন্দ করে না এর জন্য আমি ছোট করে পিস করে দেইনি, কিন্তু ওরা মিষ্টি কুমড়া খুব পছন্দ করে। তো অল্প করে পানি দিয়ে আমি মানে মাছটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। যখন কষানো হয়ে গেছে তখন আমি মিষ্টি কুমড়াটা দিয়ে দিয়েছি। আর এই মিষ্টি কুমড়াটা রান্না করতে আমার খুব বেশি একটা সময় লাগেনি, খুবই অল্প সময়ে এটা রান্না হয়ে গিয়েছে। তো এখন আমি ঢেকে দিচ্ছি। যখন আমার হাফ রান্না হয়ে এসেছে তখন আমি ঢাকনাটা উঠিয়ে নিয়েছি। ঢাকনাটা উঠিয়ে নিয়ে এখন আমি দেখাচ্ছি যে মানে রান্নাটা কেমন হয়েছে। আর আমি মিষ্টি কুমড়াটার মধ্যে অল্প পরিমাণে একটু চিনি দিয়েছি। আসলে একটু চিনি দিলে মশলাটা সুন্দর একটা ব্যালেন্স চলে আসে, আর মিষ্টি কুমড়াতে চিনি দিলে খেতেও খুব মজা হয়, কালারটাও খুব সুন্দর হয়, একটু ক্যারামেল দেখা যায়। আর কতটা নরম হয়েছে। আমার এই রান্নাটা করতে মিষ্টি কুমড়াটা রান্না করতে 10 থেকে 15 মিনিটের মতো লেগেছে। খুবই মজার এই মিষ্টি কুমড়াটা। তো আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন, আর ভিডিওটাও কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে আমাকে জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন। আমার সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আজকে পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।